আজ আমি আছি রাজা শশাঙ্কের রাজধানী গৌড়ে, অর্থাৎ মালদা জেলায়। সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। আমরা ফারাক্কার ওপর দিয়ে চলেছি। গাড়িতে যেতে যেতে নাইট স্টে করার জন্য আমরা রুম খুঁজছিলাম। একটা জায়গায় ফাঁকা পেলাম, ঢুকে গেলাম। এই জায়গাটা সত্যিই ছিল অদ্ভুত সুন্দর। চারিদিকে গাছপালা, দেখে বোঝা যাচ্ছিল খুব সুন্দরভাবে যত্ন করে রাখা হয়েছে। এই মাঠেও অনেকক্ষণ বসে সময় কাটানো যায়। আমরা ছিলাম এই ঘরটাতে। আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরেই লাঞ্চ করেছিলাম। প্রথমে চলে গেলাম শ্রী শ্রী জহরা কালী মন্দির। এই কালী মন্দিরটি আমাদের হোটেল থেকে বেশি দূরে ছিল না। কালী মন্দির ঘুরে সন্ধ্যা হয়ে গেল। আমরা এই জায়গাটায় বসে অনেকটা সময় কাটিয়েছিলাম। এই দিন ছিল আমার বাবার জন্মদিন। আমরা ওখান থেকে কেক নিয়ে সবাই সুন্দর করে সাজিয়ে আমরা সেলিব্রেট করেছিলাম। ওখান থেকেই ফেরার সময় আমরা আমাদের ডিনার প্যাক করে নিয়ে এসেছিলাম। এখন তোমরা দেখছো পরদিন সকালবেলায় আমরা প্যাক করে বেরিয়ে পড়লাম। প্রথম স্পট আমরা যেটা দেখলাম সেটা হলো আদিনা মসজিদ। এই মসজিদটিকে তৎকালীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ হিসাবে মনে করা হয়। পরের যে স্পটে চলে আসলাম, এইটাও একটা মসজিদ। এর নাম হলো বড় সোনা মসজিদ। মনে করা হয় বড় সোনা মসজিদের যে গম্বুজ, সেখানে ছিল সোনালি রং করা, যেটা সূর্যের আলোয় চকচক করত। তাই লোকে নাম দিয়ে দেয় বড় সোনা মসজিদ। বাংলাদেশের ফিরোজপুরেও ছিল এরকম এক মসজিদ, যার মাথায়ও ছিল সোনালি রং করা। সেই মসজিদটাকে বলা হয় ছোট সোনা মসজিদ, আর এই মসজিদটাকে বলা হয় বড় সোনা মসজিদ। সুলতান হোসেন শাহর পুত্র নাসির উদ্দিন নুসরাত শাহ এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন। চলে আসলাম পরের স্পটে। এখন আমি আছি দাখিল দরওয়াজাতে। দাখিল দরওয়াজার আরেক নাম হলো সেলামি দরওয়াজা। এখান থেকেই কিন্তু আগে কামানের তোপ দেওয়া হতো। এই জায়গার চারিদিকটা ছিল খুবই সুন্দর। আমি এখন উঠেছি অনেকটাই উপরে। এখান থেকে দেখো পুরো জায়গাটা কিরকম দেখতে লাগছে। এরপরে যে জায়গাটা দেখাবো সেটা একটা মিনার। এর নাম হলো ফিরোজ মিনার। সুলতান সাইফুদ্দিন ফিরোজ খাঁ এই মিনারটি তৈরি করেছিলেন। তার নাম অনুসারে এই মিনারের নাম রাখা হয় ফিরোজ মিনার। এই মিনার দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম। এসে পৌঁছালাম কাদাম রসুল মসজিদে। এটির নাম মসজিদ হলেও আসলে এটা সমাধিক্ষেত্র। এখানে ভিতরে ঢুকলে তোমরাও সমাধি দেখতে পাবে। ঔরঙ্গজেবের জেনারেল ছিলেন দিলবার খান। তার পুত্র ফতে খানের সমাধি এখানে আছে। এইটুক জায়গার মধ্যে অনেকগুলি দেখার জিনিস আছে। তোমরা এইখানটায় আসলে অনেকটা সময় কেটে যাবে। আমরাও এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চা খেয়ে তারপর বেরিয়ে পড়লাম আরেকটা নতুন জায়গার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতেও তোমরা বেশ কিছু মসজিদ দেখতে পাবে। এখন তোমাদের গৌড়ের সেই জায়গায় নিয়ে যাব যেখানে ছিল রাজা শশাঙ্কের প্রাসাদ। বেশ অনেকটা আগে দিয়েই শুরু হয়ে গেছে এরকম বিশাল পাঁচিল। ভালো করে দেখো কতটা বড় পাঁচিল আর কতটা জায়গা নিয়ে আমরা গাড়ি নিয়ে তার পাশ দিয়ে যাচ্ছি। গাড়ি নিয়ে আমরা ঢুকে পড়লাম জঙ্গলের মধ্যে। এইখান থেকে বেশ কিছুটা রাস্তা যেতে হবে। তাহলে গেলে আমরা দেখতে পাবো দুটো জিনিস। প্রথমে দেখলাম জাহাজ ঘাঁটি। আগে এখান থেকেই কিন্তু বাণিজ্য হতো। এই জায়গাটা তো পুরোটাই ধ্বংস হয়ে গেছে বলা যায়, কিন্তু চারিদিকটা দেখলে বোঝা যায় যে আগে কীরকম ছিল। এখন তোমরা দেখছো শশাঙ্কের প্রাসাদের ধ্বংসাবশেষ। এই জায়গাটায় এখন আর কিছুই নেই। তবে এতটা বিশাল অঞ্চল নিয়ে এই জায়গাটা, আর এতটা আগে থেকে ওরকম বড় বড় পাঁচিল দিয়ে ঘেরা, এর থেকে খুব ভালো মতো বোঝা যায় যে সেই সময় এই জায়গাটা কীরকম ছিল। চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা ওরকম জঙ্গল, তার মাঝখানে প্রাসাদের ধ্বংসাবশেষ। জায়গাটা বেশ লেগেছিল।
তাহলে দেখা হচ্ছে আরেকটা নতুন জায়গায়।